নমস্কার। আজ আমরা স্মরণ করছি প্রভু যিশু এবং শ্রীরামকৃষ্ণকে আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে। পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন, মহারাজ, গুড ফ্রাইডেকে কেন গুড বলা হয়? সেদিন তো যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। মহারাজ বলেছিলেন, সেদিন মানব কল্যাণে তিনি নিজের জীবনকে আহুতি দিয়েছিলেন। গোলাপ মাকে কথামৃতে শোকাতুরা ব্রাহ্মণী বলা হয়েছে। কম বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন, শিশুপুত্র মারা গিয়েছিল। একটি মাত্র মেয়ে চণ্ডী সেরূপে গুণে অসামান্যা ছিল। জাতকুলের বিচার না করে গোলাপ মা তাকে পাথুরিয়া ঘাটার জমিদার সৌরীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। জমিদার গিন্নি হয়ে মেয়ে যখন সিপাহী শান্তি নিয়ে দরিদ্র মায়ের সঙ্গে দেখা করতে আসতো, তখন গোলাপ মার বুক আনন্দে ভরে যেত। কিন্তু কালের এমন নিয়ম যে সেও ঝরে পড়ল, হারিয়ে গেল। তখন গোলাপ মা শোকে একেবারে পাগলিনী। যোগিন মা তাকে নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। ঠাকুর সেই শোকাতুরা ব্রাহ্মণীর শোক হরণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের বাড়িতে যখন এসেছিলেন বাগবাজারে, গোলাপ মায়ের আনন্দ আর ধরে না। তিনি বলছেন, ওগো, এত আহ্লাদ আমি রাখবো কোথায়? তোমরা সবাই আশীর্বাদ করো, না হলে আমি বাঁচব না। চণ্ডী যখন সিপাহী শান্তি নিয়ে আসতো আমার সঙ্গে দেখা করতে, তখনও আমার এত আহ্লাদ হতো না। চণ্ডীর শোক আমার এতটুকু নেই। একজন মুটে 1 টাকার লটারি কেটে 1 লাখ টাকা পেয়েছিল। আহ্লাদে সে সেই সময় মারা গিয়েছিল। তোমরা আমাকে আশীর্বাদ করো, না হলে সত্যি সত্যি আমি আর বাঁচব না। তিনি যখন এই আনন্দ প্রকাশ করছেন, আহ্লাদ করছেন, তখন তার বোন রান্না করছিলেন। তিনি বললেন, দিদি এসো না, ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? শুধু আহ্লাদ করলেই হবে? এসো, আমরা কি সব একলা করতে পারি? তখন গোলাপ মা গেলেন এবং ঠাকুরের জলযোগের ব্যবস্থা করলেন। যখন শ্রীরামকৃষ্ণ ফিরে এলেন মাস্টারমশাইয়ের সঙ্গে বলরাম মন্দিরে, তখন মাস্টারমশাই বলেছিলেন, বাইবেলেও এমন একটা ঘটনা আছে। 2 বোন মেরি আর মার্থা, তারা যীশুখ্রিস্টের ভক্ত ছিলেন। যীশুখ্রিস্টকে বাড়িতে ডেকেছিলেন। মেরি যীশুখ্রিস্টের পদপ্রান্তে বসে তার অমৃতময় বাণী শুনছেন। মার্থা বলছেন, প্রভু, দিদির এ কেমন অন্যায় বলুন তো, এ কেমন ব্যবহার? আমি সারাদিন ধরে কেবল কাজই করে চলেছি, আর দিদি আপনার পদপ্রান্তে বসে শুধু আনন্দ করছে। তখন যিশু বলেছিলেন, মার্থা, তুমি কর্মকোলাহলে নিজেকে বেঁধে ফেলেছ। একটি জিনিস তোমার অপ্রাপ্য থেকে গেছে, সেটি হলো ঈশ্বর লাভ। কর্ম উপায়, কিন্তু উদ্দেশ্য নয়। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তাই মেরি আর মার্থার ভাই ল্যাজারাস যখন অসুস্থ হয়েছিলেন, তখন তারা যিশুকে খবর দিয়েছিলেন, কিন্তু যিশুর আসতে দেরি হয়েছিল। ততক্ষণে ল্যাজারাস মারা গিয়েছিলেন। তারা কাঁদতে কাঁদতে বলেছিলেন যে, প্রভু, আপনি বড় দেরি করে ফেললেন, ল্যাজারাস আর নেই। তখন ল্যাজারাসের কফিনের কাছে গিয়ে যিশু বলেছিলেন, ল্যাজারাস ওঠো। ল্যাজারাস প্রাণ ফিরে পেয়ে উঠে দাঁড়িয়েছিল। রোমারোলা, যিনি
স্বামী বিবেকানন্দের জীবনী লিখেছেন। তিনি বলেছেন, যিশু যেমন ল্যাজারাসের কবরের কাছে গিয়ে বলেছিলেন, ল্যাজারাস ওঠো, ল্যাজারাস উঠে দাঁড়িয়েছিলেন, ঠিক সেইভাবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবর্ষ জাগো, জেগে ওঠো। এবং ঘুমন্ত ভারতবর্ষ জেগে উঠেছিল। স্বামীজি ভারতবর্ষের অন্তরাত্মাকে জাগিয়ে তুলেছিলেন। শ্রী মায়ের ভাইজি রাধু মাকে বড় বিরক্ত করত। অসুখের জন্য সে আফিম ধরেছিল, তারপর সেটা নেশায় দাঁড়িয়েছিল। বারবার আফিম চেয়ে চেয়ে মাকে সে অতিষ্ঠ করে তুলত। মা বলেছিলেন, রাধু এবার উঠে বস না, তোর জন্যে আমার ধর্মকর্ম সব গেল। রাধু রেগে গিয়ে একটা বেগুন তুলে মায়ের পিঠে মেরেছিল। পিঠটা যন্ত্রণায় বেঁকে গিয়েছিল, যেখানে লেগেছিল সে জায়গাটা ফুলে উঠেছিল। মা তাড়াতাড়ি নিজের পদরেণু তার মাথায় দিয়েছিলেন। ঠাকুরের পটের দিকে তাকিয়ে বলেছিলেন, ঠাকুর, ওর দোষ নিও না, ও যে অবোধ। ঠিক যেভাবে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে বলেছিলেন, ভগবান, এদের ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করছে। ঈশ্বর সকলকে ক্ষমা করে দেন। তিনি প্রেম, ত্যাগ, করুণার মূর্ত বিগ্রহ। ভূতিষ্ঠানন্দ মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন, ইস্টার মানে কি? মহারাজ বলেছিলেন, রিজারেকশন, পুনরুজ্জীবন, বৃহত্তর অর্থে ত্যাগ। যদু মল্লিকের বাগান বাড়িতে মেরির কোলে যিশু, এই ছবিটা দেখে শ্রীরামকৃষ্ণ ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। যশোদা মার ছোট্ট শ্রীকৃষ্ণের কথা তার মনে পড়েছিল। ঠাকুর বলেছিলেন, ভাবচক্ষে একদিন দেখলেন পঞ্চবটিতে যীশুখ্রিস্টকে। তিনি এসে ঠাকুরের মধ্যে লীন হয়ে গেলেন। একজন খ্রিস্টান ভক্ত মিশ্র, তিনি ঠাকুরকে বলেছিলেন যে যিশু আর আপনি এক। এই শুনে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। তারপর যিশুর ভাবে ভাবিত হয়ে মৃদু মৃদু হেসেছিলেন এবং মিশ্রর সঙ্গে বারবার হ্যান্ডশেক করেছিলেন। ঠাকুর বলতেন, একটি পুকুরের অনেকগুলি ঘাট। হিন্দু একটি ঘাটে জল খাচ্ছে, বলছে জল। মুসলিম বা মুসলমান আরেকটি ঘাটে জল খাচ্ছে, বলছে পানি। এবং খ্রিস্টান আরেকটি ঘাটে জল খাচ্ছে, বলছে ওয়াটার। যত মত তত পথ, সব পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায়। ডাকটা শুধু আন্তরিক হওয়া প্রয়োজন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।